বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব বঙ্গ বিজেপি। সড়কপথে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। এই নিয়ে সোমবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে, তারা ভালোবাসা, সুস্থতা, তারা সুন্দরতা, তাদের শান্তি ফিরে আছে, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিচালনা করে যাতে কোনো অত্যাচার না হয়, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। নিউজ 18 বাংলা। বিধানসভা থেকে শান্তি প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন, আর রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো হচ্ছে। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। বাংলাদেশে অস্থিরতা, পেট্রাপোল সীমান্তে সভা মিছিল শুভেন্দু অধিকারীর। রপ্তানি বন্ধের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সবাই জানেন আমাদের দাবি অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। পণ্য পরিবহন আজকে সকাল 6টা থেকে চলছে, আগামীকাল 6টা অবধি চলবে, বন্ধ আছে সকাল। নেক্সট উইকে 5 দিন জানুয়ারি থেকে লাগাতার বন্ধ না। আমরা সময় দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছি, সতর্ক করছি। 26-এর লক্ষ্যে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেফাঁস মন্তব্য থেকে সতর্ক হওয়ার বার্তা। দল বা সরকারকে বিব্রত করবে এমন মন্তব্য নয়। বিধায়কদের জনসংযোগে জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করার পরামর্শ। সরকারি প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত নয়। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের হাজিরায় কড়া নজরদার। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির দায়িত্ব দিয়েছেন অরূপ বিশ্বাসকে। নজরদারির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় নতুন 6 বিধায়ক আজ শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। শপথ অনুষ্ঠানে ছিল না বিজেপি। জয় বাংলা স্লোগানেই শপথ পাঠ করলেন বিধায়করা। পুরনো সংঘাত ভুলে বিধানসভায় বোস মমতার সৌজন্যের ছবি ধরা পড়ল। উত্তরীয় পরিয়ে রাজ্যপালকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের मैं जयप्रकाश टुटू पश्चिम बंगाल विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ। मैं ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा
বাংলাদেশ নিয়ে বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর বেশ কিছু প্রস্তাব। বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ, বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন জানিয়েছেন তিনি। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো পাক, সুস্থ থাক, তারা সুন্দর থাক, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট এখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। চাই ওরা ফিরে আসে, আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। বিদেশ মন্ত্রীকেও কথা বলার আবেদন মুখ্যমন্ত্রীর, ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন। যে কোনো কারণ তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকেও আলোচনায় বসার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ ধরে আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মম, একদম করে আছে। আর তার কারণে রোজ মিছিল মিটিং করতেই পারে, একটা স্বাধীনতা অধিকার। কিন্তু তারা বলছে আমরা বড় রাখতে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন রাখতে দেবো। সেটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। বাংলাদেশ নিয়ে বঙ্গ বিজেপির কর্মসূচিকেও তোপ দেখেছেন মমতা। সীমান্ত আটকানো কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশ নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছেন তিনি। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। আর এই নিয়ে কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো হচ্ছে। 69 মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। এদিকে ফের কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চালের ভর্তুকিতে 14,000 কোটি টাকার বকেয়া, বিধানসভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। যে চালকে আমরা 50% পাই কেন্দ্র থেকে, তার জন্য 14,000 কোটি টাকা সাবসিডি এখন বাকি আছে। 2 বছর ধরে আমরা সাবসিডি পাইনি। 2 বছর কেন্দ্র যেটা দেয় তার সাথে রাজ্যকেও 40% টাকা দিতে হয়। এটা আমাদের জিএসটি তুলে নিলে একটা ট্যাক্স, সেখান থেকে আমাদের পাবে। 40% লোক বাস দেয়, তারা কোনো কাজ করে না, মানে কেন্দ্র থেকে কোনো সাবসিডিও পায় না।
লোককে আমরা আমাদের কাছে দিই, যার জন্য প্রকল্পটার নাম হচ্ছে খাদ্যসাথী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাবও করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব মুখ্যমন্ত্রী। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি। বাংলাদেশে অস্থিরতা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীকে বক্তব্য পেশের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখনো চলছে, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মাম। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কোনো কথা বলবে না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথে আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এই অভিযোগে গত কয়েকদিন ধরে সরব বঙ্গ বিজেপি। সড়কপথে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। এই নিয়ে সোমবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। রোজ মিছিল মিটিং করতেই পারে, একটা স্বাধীনতা অধিকার, কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো। সেটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো, সুস্থতা, তারা সুন্দরতা, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিচালনার উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। নিউজ 18 বাংলা। বিধানসভা থেকে শান্তি প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন, আর রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো হচ্ছে। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। বাংলাদেশে অস্থিরতা, পেট্রাপোল সীমান্তে সভা মিছিল শুভেন্দু অধিকারীর। রপ্তানি বন্ধের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সবাই জানেন আমাদের দাবি অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব রক্ষা করার কাজ করুক।
এটাই আমাদের দাবি। পণ্য পরিবহন আজকে সকাল 6টা থেকে চলছে, আগামীকাল 6টা অবধি চলবে, বন্ধ আছে সকাল। নেক্সট উইকে 5 দিন জানুয়ারি থেকে লাগাতার বন্ধ না। আমরা সময় দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছে, সতর্ক করছি। 26-এর লক্ষ্যে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বেফাঁস মন্তব্য থেকে সতর্ক হওয়ার বার্তা। দল বা সরকারকে বিব্রত করবে এমন মন্তব্য নয়, বিধায়কদের জনসংযোগে জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করার পরামর্শ। সরকারি প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত নয়। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের হাজিরায় কড়া নজরদার, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির দায়িত্ব দিয়েছেন। অরূপ বিশ্বাসকে নজরদারির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় নতুন ছজন বিধায়ক আজ শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। শপথ অনুষ্ঠানে ছিল না বিজেপি। জয় বাংলা স্লোগানে শপথ পাঠ করলেন বিধায়করা। পুরনো সংঘাত ভুলে বিধানসভায় বোস মমতার সৌজন্যের ছবি ধরা পড়ল। উত্তরীয় পরিয়ে রাজ্যপালকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি ধারায় স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের मैं जयप्रकाश टोप्पो पश्चिम बंगाल विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ। मैं ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा বাংলাদেশ নিয়ে বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর বেশ কিছু প্রস্তাব। বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ, বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন জানিয়েছেন তিনি। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালোবাসা, সুস্থতা, তারা সুন্দরতা, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। চাই লোকরা ফিরে আসলে আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। বিদেশ মন্ত্রীকেও কথা বলার আবেদন মুখ্যমন্ত্রীর। ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন। যে কোনো কারো তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকেও আলোচনায় বসার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ ধরে আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টোটালি কিপ মম, একদম করে আছে। আর তার পার্টি রোজ মিছিল করতেই পারে, এটা স্বাধীনতা অধিকার। কিন্তু তারা বলছে আমরা বড় রাখতে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনকা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো। সেটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া
বাংলাদেশ নিয়ে বঙ্গ বিজেপির কর্মসূচিকেও তোপ দেখেছেন মমতা। সীমান্ত আটকানো কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশ নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছেন তিনি। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। আর এই নিয়ে কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন, তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো উচিত। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছা প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। এদিকে ফের কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চালের ভর্তুকিতে 14,000 কোটি টাকার বকেয়া, বিধানসভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। যে চালটা আমরা 50% পাই কেন্দ্র থেকে, তার জন্য 14,000 কোটি টাকা সাবসিডি এখন বাকি আছে। 2 বছর ধরে আমরা সাবসিডি পাইনি। 2 বছর কেন্দ্র যেটা দেয় তার সাথে রাজ্যকেও 40% টাকা দিতে হয়। এটা আমাদের জিএসটি তুলে নিলে একটা ট্যাক্স, সেখান থেকে আমাদের পাবে। 40% লোক বাদ দেয়, তারা কোনো কাজ পায় না, মানে কেন্দ্র থেকে কোনো মানে সাবসিডিও পায় না। সেই জন্য বাকি যে লোকগুলো পায় না, কোটি কোটি লোককে আমরা আমাদের কাছে দিই, যার জন্য প্রকল্পটার নাম হচ্ছে খাদ্যসাথী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাবও করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব মুখ্যমন্ত্রী। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি। বাংলাদেশে অস্থিরতা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীকে বক্তব্য পেশের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখনো চলছে, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মম। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স করতে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পদচারে আমরা সেই পদটাকে আমাদের পদ ধরে নিয়ে নিই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এই অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব বঙ্গ বিজেপি। সড়কপথে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। এই নিয়ে সোমবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। রোজ মিছিল করতেই পারে, একটা স্বাধীনতা অধিকার, কিন্তু তারা বলছে আমরা বড়রা খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো। সেটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই।
নিউজ 18 বাংলা। বিধানসভা থেকে শান্তি প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন, আর রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু এই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো উচিত। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। বাংলাদেশে অস্থিরতা, পেট্রাপোল সীমান্তে সভা মিছিল শুভেন্দু অধিকারীর। রপ্তানি বন্ধের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সবাই জানেন আমাদের দাবি, অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। পণ্য পরিবহন আজকে সকাল 6টা থেকে চলছে, আগামীকাল 6টা অবধি চলবে, বন্ধ আছে। নেক্সট উইকে 5 দিন জানুয়ারি থেকে লাগাতার বন্ধ না। আমরা সময় দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছি, সতর্ক করছি। 26-এর লক্ষ্যে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেফাঁস মন্তব্য থেকে সতর্ক হওয়ার বার্তা। দল বা সরকারকে বিব্রত করবে এমন মন্তব্য নয়। বিধায়কদের জনসংযোগে জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করার পরামর্শ। সরকারি প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত নয়। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের হাজিরায় কড়া নজরদার। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির দায়িত্ব দিয়েছেন অরূপ বিশ্বাসকে। নজরদারির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় নতুন 6জন বিধায়ক আজ শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। শপথ অনুষ্ঠানে ছিল না বিজেপি। জয় বাংলা স্লোগানে শপথ পাঠ করলেন বিধায়করা। পুরনো সংঘাত ভুলে বিধানসভায় বোস মমতা সৌজন্যের ছবি ধরা পড়ল। উত্তরীয় পরিয়ে রাজ্যপালকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের मैं जयप्रकाश टुटू पश्चिम बंगाल विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ। मैं ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा বাংলাদেশ নিয়ে বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর বেশ কিছু প্রস্তাব। বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ, বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন জানিয়েছেন তিনি। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো পাক, সুস্থ পাক, তারা সুন্দর পাক, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকরা ফিরে আসবে, আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না।
বিদেশ মন্ত্রীকেও কথা বলার আবেদন মুখ্যমন্ত্রীর, ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন। যে কোনো কারণ তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকেও আলোচনায় বসার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ ধরে আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মম, একদম করে আছে। আর তার পার্টি রোজ মিছিল করতেই পারে, এটা স্বাধীনতা অধিকার। কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো। স্যার, এটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। বাংলাদেশ নিয়ে বঙ্গ বিজেপির কর্মসূচিকেও তোপ দেখেছেন মমতা। সীমান্ত আটকানো কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশ নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছেন তিনি। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। আর এই নিয়ে কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো হয়েছে। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। এদিকে ফের কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চালের ভর্তুকিতে 14,000 কোটি টাকার বকেয়া, বিধানসভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। যে চালকে আমরা 50% পাই কেন্দ্র থেকে, তার জন্য 14,000 কোটি টাকা সাবসিডি এখন বাকি আছে। 2 বছর ধরে আমরা সাবসিডি পাইনি। 2 কেন্দ্র যেটা দেয় তার সাথে রাজ্যকেও 40% টাকা দিতে হয়। এটা আমাদের জিএসটি তুলে নিলে একটা ট্যাক্স, সেখান থেকে আমাদের পাবে। 40% লোক বাদ দেয়, তারা কোনো কাজ করে না, মানে কেন্দ্র থেকে কোনো সাবসিডিও পায় না। সেই জন্য বাকি যে লোকগুলো পায় না, কোটি কোটি লোককে আমরা আমাদের টাকা দিই, যার জন্য প্রকল্পটার নাম হচ্ছে খাদ্য সাথী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাবও করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব মুখ্যমন্ত্রী। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরই হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি। বাংলাদেশে অস্থিরতা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীকে বক্তব্য পেশের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখনো চলছে, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার করে দুই দেশের সাথে কথা বলুন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মম। যদি প্রধানমন্ত্রী
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ ধরে আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে নিয়ে নিই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই অভিযোগে গত কয়েকদিন ধরেই সরববঙ্গ বিজেপি সড়কপথে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। এই নিয়ে সোমবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। রোজ মিছিল মিছিল করতেই পারে, একটা স্বাধীনতা অধিকার, কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো, সেটা আমাদের এখতিয়ার করে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে, তারা ভালো পাক, সুস্থ পাক, তারা সুন্দর পাক, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এইরকম কোনো যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করুন। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। নিউজ 18 বাংলা। বিধানসভা থেকে শান্তি প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন, আর রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো উচিত। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। বাংলাদেশে অস্থিরতা, পেট্রাপোল সীমান্তে সভা মিছিল শুভেন্দু অধিকারীর। রপ্তানি বন্ধের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সবাই জানেন আমাদের দাবি অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। পণ্য পরিবহন আজকে সকাল 6টা থেকে চলছে, আগামীকাল 6টা অবধি চলবে, বন্ধ আছে সকাল। নেক্সট উইকে 5 দিন জানুয়ারি থেকে লাগাতার বন্ধ না। আমরা সময় দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছে, সতর্ক করছি। 26-এর লক্ষ্যে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেফাঁস মন্তব্য থেকে সতর্ক হওয়ার বার্তা। দল বা সরকারকে বিব্রত করবে এমন মন্তব্য নয়। বিধায়কদের জনসংযোগে জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করার পরামর্শ। সরকারি প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত নয়। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের হাজিরায় কড়া নজরদার, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির দায়িত্ব দিয়েছেন। অরূপ বিশ্বাসকে নজরদারির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় নতুন ছজন বিধায়ক আজ শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। শপথ অনুষ্ঠানে ছিল না বিজেপি। জয় বাংলা স্লোগানে শপথ পাঠ করলেন বিধায়করা। পুরনো সংঘাত ভুলে বিধানসভায় বোস মমতার সৌজন্যের ছবি ধরা পড়ল। উত্তরীয় পরিয়ে রাজ্যপালকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের मैं जयप्रकाश पश्चिम
बंगाल विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ। मैं ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा বাংলাদেশ নিয়ে বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর বেশ কিছু প্রস্তাব। বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ, বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন জানিয়েছেন তিনি। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো, সুস্থতা, তারা সুন্দরতা, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। চাই লোকরা ফিরে আসে, আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। বিদেশ মন্ত্রীকেও কথা বলার আবেদন মুখ্যমন্ত্রীর, ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন। যে কোনো কারণ তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকেও আলোচনায় বসার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ ধরে আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টোটালি কিপ মম, একদম করে আছে। আর তার পার্টি রোজ মিছিল করতেই পারে, এটা স্বাধীনতা অধিকার। কিন্তু তারা বলছে আমরা বড় রাষ্ট্রকে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো। স্যার, এটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। বাংলাদেশ নিয়ে বঙ্গ বিজেপির কর্মসূচিকেও তোপ দেখেছেন মমতা। সীমান্ত আটকানো কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশ নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছেন তিনি। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। আর এই নিয়ে কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো হচ্ছে। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। এদিকে ফের কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চালের ভর্তুকিতে 14,000 কোটি টাকার বকেয়া, বিধানসভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। যে চালকে আমরা 50% পাই কেন্দ্র থেকে,
তার জন্য 14,000 কোটি টাকা সাবসিডি এখন বাকি আছে। 2 বছর ধরে আমরা সাবসিডি পাইনি। 2 বছর কেন্দ্র যেটা দেয় তার সাথে রাজ্যকেও 40% টাকা দিতে হয়। এটা আমাদের জিএসটি তুলে নিলে একটা ট্যাক্স, সেখান থেকে আমাদের পাবে 40% লোক বাদ দেয়, তারা কোনো কাজ করে না, মানে কেন্দ্র থেকে কোনো মানে সাবসিডিও পায় না। সেই জন্য বাকি যে লোকগুলো পায় না, কোটি কোটি লোককে আমরা আমাদের কাছে দিই, যার জন্য প্রকল্পটার নাম হচ্ছে খাদ্য সাথী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাবও করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব মুখ্যমন্ত্রী। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি। বাংলাদেশে অস্থিরতা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীকে বক্তব্য পেশের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখনো চলছে, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মাম। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স করতে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পদচারে আমরা সেই পদটাকে আমাদের পদ করে মেনে নিই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এই অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব বঙ্গ বিজেপি। সড়কপথে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। এই নিয়ে সোমবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। রোজ মিছিল মিছিল করতেই পারে, এটা স্বাধীনতা অধিকার, কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনকা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো। সেটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চিত আছে, তারা ভালো, সুস্থতা, তারা সুন্দরতা, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। নিউজ 18 বাংলা। বিধানসভা থেকে শান্তি প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন, আর রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো হয়েছে। 69 মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। বাংলাদেশে অস্থিরতা, পেট্রাপোল সীমান্তে সভা মিছিল শুভেন্দু অধিকারীর। রপ্তানি বন্ধের হুঁশিয়ারি বিরোধী দলনেতার।
সবাই জানেন আমাদের দাবি অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। পণ্য পরিবহন আজকে সকাল 6টা থেকে চলছে, আগামীকাল 6টা অবধি চলবে, বন্ধ আছে সকাল। নেক্সট উইকে 5 দিন জানুয়ারি থেকে লাগাতার বন্ধ না। আমরা সময় দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছি, সতর্ক করছি। 26-এর লক্ষ্যে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বেফাঁস মন্তব্য থেকে সতর্ক হওয়ার বার্তা। দল বা সরকারকে বিব্রত করবে এমন মন্তব্য নয়, বিধায়কদের জনসংযোগে জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করার পরামর্শ। সরকারি প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত নয়। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের হাজিরায় কড়া নজরদার, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির দায়িত্ব দিয়েছেন। অরূপ বিশ্বাসকে নজরদারির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় নতুন ছজন বিধায়ক আজ শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। শপথ অনুষ্ঠানে ছিল না বিজেপি। জয় বাংলা স্লোগানে শপথ পাঠ করলেন বিধায়করা। পুরনো সংঘাত ভুলে বিধানসভায় বোস মমতা সৌজন্যের ছবি ধরা পড়ল। উত্তরীয় পরিয়ে রাজ্যপালকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের मैं जयप्रकाश टोप्पो पश्चिम बंगाल विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ। मैं ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा বাংলাদেশ নিয়ে বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর বেশ কিছু প্রস্তাব। বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ, বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন জানিয়েছেন তিনি। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশের যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো থাক, সুস্থ থাক, তারা সুন্দর থাক, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিচালনার উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকটা ফিরে আসলে আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। বিদেশমন্ত্রীকেও কথা বলার আবেদন মুখ্যমন্ত্রীর। ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন। যে কোনো কারণ তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকেও আলোচনায় বসার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথে চলে, আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মম, একদম করে আছে। আর তার পার্টি রোজ মিছিল
বাংলাদেশ নিয়ে বঙ্গ বিজেপির কর্মসূচিকেও তোপ দেখেছেন মমতা। সীমান্ত আটকানো কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশ নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছেন তিনি। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন করো, আমার রিকোয়েস্ট করো। আর এই নিয়ে কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন, তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো হচ্ছে। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। এদিকে ফের কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চালের ভর্তুকিতে 14,000 কোটি টাকার বকেয়া, বিধানসভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। যে চালকে আমরা 50% পাই কেন্দ্র থেকে, তার জন্য 14,000 কোটি টাকা সাবসিডি আমরা পাচ্ছি আছে। 2 বছর ধরে আমরা সাবসিডি পাইনি। 2 বছর কেন্দ্র যেটা দেয় তার সাথে রাজ্যকেও 40% টাকা দিতে হয়। এটা আমাদের জিএসটি প্রিমিয়ার একটা ট্যাক্স, সেখান থেকে আমাদের পাবে। 40% লোক বাদ দেয়, তারা কোনো কাজ করে না, মানে কেন্দ্র থেকে কোনো সাবসিডিও পায় না। সেই জন্য বাকি যে লোকগুলো পায় না, কোটি কোটি লোককে আমরা আমাদের টাকা দিই, যার জন্য প্রকল্পটার নাম হচ্ছে খাদ্যসাথী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাবও করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব মুখ্যমন্ত্রী। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি। বাংলাদেশে অস্থিরতা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীকে বক্তব্য পেশের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখনো চলছে, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মাম। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কোনো কথা বলবে না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথে আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে নিয়ে নিই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এই অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব বঙ্গ বিজেপি। সড়কপথে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। এই নিয়ে সোমবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। রোজ মিছিল মিছিল করতেই পারে, একটা স্বাধীনতা অধিকার, কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে খাবার পাঠাতে দেবো না। তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো, সেটা আমাদের এখতিয়ার করে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে, তারা ভালো থাক, সুস্থ থাক, তারা সুন্দর থাক, তাদের শান্তি ফিরে আছে, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে, তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে
Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন করো, আমার রিকোয়েস্ট করো। নিউজ 18 বাংলা। বিধানসভা থেকে শান্তি প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন, আর রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো উচিত। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। বাংলাদেশে অস্থিরতা, পেট্রাপোল সীমান্তে সভা মিছিল শুভেন্দু অধিকারীর। রপ্তানি বন্ধের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সবাই জানেন আমাদের দাবি অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। পণ্য পরিবহন আজকে সকাল 6টা থেকে চলছে, আগামীকাল 6টা অবধি চলবে, বন্ধ আছে সকাল। নেক্সট উইকে 5 দিন জানুয়ারি থেকে লাগাতার বন্ধ না। আমরা সময় দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছে, সতর্ক করছি। 26-এর লক্ষ্যে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেফাঁস মন্তব্য থেকে সতর্ক হওয়ার বার্তা। দল বা সরকারকে বিব্রত করবে এমন মন্তব্য নয়। বিধায়কদের জনসংযোগে জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করার পরামর্শ। সরকারি প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত নয়। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের হাজিরায় কড়া নজরদার। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির দায়িত্ব দিয়েছেন অরূপ বিশ্বাসকে। নজরদারির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় নতুন ছজন বিধায়ক আজ শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। শপথ অনুষ্ঠানে ছিল না বিজেপি। জয় বাংলা স্লোগানে শপথ পাঠ করলেন বিধায়করা। পুরনো সংঘাত ভুলে বিধানসভায় বোস মমতার সৌজন্যের ছবি ধরা পড়ল। উত্তরীয় পড়িয়ে রাজ্যপালকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের मैं जयप्रकाश टोप्पो पश्चिम बंगाल विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ। मैं ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा বাংলাদেশ নিয়ে বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর বেশ কিছু প্রস্তাব। বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ, বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন জানিয়েছেন তিনি। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো, সুস্থতা, তারা সুন্দরতা, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স করতে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন,
এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। চাই ওরা ফিরে আসে, আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। বিদেশ মন্ত্রীকেও কথা বলার আবেদন মুখ্যমন্ত্রীর, ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন। যে কোনো কারণ তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকেও আলোচনায় বসার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ ধরে আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মম, একদম করে আছে। আর তার পার্টি রোজ মিছিল করতেই পারে, এটা স্বাধীনতা অধিকার। কিন্তু তারা বলছে আমরা বড় রাখতে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বলকা পেট্রোল রেল স্টেশন রাখতে দেবো। স্যার, এটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। বাংলাদেশ নিয়ে বঙ্গ বিজেপির কর্মসূচিকেও তোপ দেখেছেন মমতা। সীমান্ত আটকানো কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশ নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছেন তিনি। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। আর এই নিয়ে কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো উচিত। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখুন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। এদিকে ফের কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চালের ভর্তুকিতে 14,000 কোটি টাকার বকেয়া, বিধানসভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। যে চালটা আমরা 50% পাই কেন্দ্র থেকে, তার জন্য 14,000 কোটি টাকা সাবসিডি এখন বাকি আছে। 2 বছর ধরে আমরা সাবসিডি পাইনি। কেন্দ্র যেটা দেয় তার সাথে রাজ্যকেও 40% টাকা দিতে হয়। এটা আমাদের জিএসটি তুলে নিয়ে যায় একটা ট্যাক্স, সেখান থেকে আমাদের পাবে। 40% লোক বাদ দেয়, তারা কোনো কাজ করে না, মানে কেন্দ্র থেকে কোনো মানে সাবসিডিও পায় না। সেই জন্য বাকি যে লোকগুলো পায় না, কোটি কোটি লোককে আমরা আমাদের টাকা দিই, যার জন্য প্রকল্পটার নাম হচ্ছে খাদ্যসাথী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাবও করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব মুখ্যমন্ত্রী। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি। বাংলাদেশে অস্থিরতা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীকে বক্তব্য পেশের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখনো চলছে,
প্রধানমন্ত্রী অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে এক্সটার্নাল অ্যাফেয়ার্স সরকার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পদে আমরা সেই পদটাকে আমাদের পদ ধরে নিয়ে নিই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এই অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব বঙ্গ বিজেপি। সড়কপথে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। এই নিয়ে সোমবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। রোজ মিছিল মিটিং করতেই পারে, একটা স্বাধীনতা অধিকার, কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো। সেটা আমাদের এখানে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে, তারা ভালোবাসা, সুস্থতা, তারা সুন্দরতা, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। নিউজ 18 বাংলা। বিধানসভা থেকে শান্তি প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন, আর রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো হচ্ছে। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। বাংলাদেশে অস্থিরতা, পেট্রাপোল সীমান্তে সভা মিছিল শুভেন্দু অধিকারীর। রপ্তানি বন্ধের হুঁশিয়ারি বিরোধী দলনেতা। সবাই জানেন আমাদের দাবি অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। পণ্য পরিবহন আজকে সকাল 6টা থেকে চলছে, আগামীকাল 6টা অবধি চলবে, বন্ধ আছে সকাল। নেক্সট উইকে 5 দিন জানুয়ারি থেকে লাগাতার বন্ধ না। আমরা সময় দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছে, সতর্ক করছি। 26-এর লক্ষ্যে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেফাঁস মন্তব্য থেকে সতর্ক হওয়ার বার্তা। দল বা সরকারকে বিব্রত করবে এমন মন্তব্য নয়। বিধায়কদের জনসংযোগে জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করার পরামর্শ। সরকারি প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত নয়। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের হাজিরায় কড়া নজরদার, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির দায়িত্ব দিয়েছেন। অরূপ বিশ্বাসকে নজরদারির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় নতুন ছজন বিধায়ক আজ শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। শপথ অনুষ্ঠানে ছিল না বিজেপি। জয় বাংলা স্লোগানে শপথ পাঠ করলেন বিধায়করা। পুরনো সংঘাত ভুলে বিধানসভায় বোস মমতার সৌজন্যের ছবি ধরা পড়ল। উত্তরীয় পরিয়ে রাজ্যপালকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী নিজেই।
বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের मैं जयप्रकाश टोप्पो पश्चिम बंगाल विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ। मैं ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा বাংলাদেশ নিয়ে বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর বেশ কিছু প্রস্তাব। বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ, বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন জানিয়েছেন তিনি। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালোতা, সুস্থতা, তারা সুন্দরতা, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স করো। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকরা ফিরে আসলে আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। বিদেশ মন্ত্রীকেও কথা বলার আবেদন মুখ্যমন্ত্রীর, ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন। যে কোনো কারণ তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকেও আলোচনায় বসার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ ধরে আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টোটালি কিপ নন, একদম করে আছে। আর তার পার্টি রোজ মিছিল করতেই পারে, এটা স্বাধীনতা অধিকার। কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো। সেটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। বাংলাদেশ নিয়ে বঙ্গ বিজেপির কর্মসূচিকেও তোপ দেখেছেন মমতা। সীমান্ত আটকানো কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশ নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছেন তিনি। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। আর এই নিয়ে কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো হচ্ছে। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি।
এদিকে ফের কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চালের ভর্তুকিতে 14,000 কোটি টাকার বকেয়া, বিধানসভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। যে চালটা আমরা 50% পাই কেন্দ্র থেকে, তার জন্য 14,000 কোটি টাকা সাবসিডি এখন বাকি আছে। 2 বছর ধরে আমরা সাবসিডি পাইনি। কেন্দ্র যেটা দেয় তার সাথে রাজ্যকেও 40% টাকা দিতে হয়। এটা আমাদের জিএসটি তুলে নিয়ে যায় একটা ট্যাক্স, সেখান থেকে আমাদের পাবে 40% লোক বাদ দেয়, তারা কোনো কাজ করে না, মানে কেন্দ্র থেকে কোনো মানে সাবসিডিও পায় না। সেই জন্য বাকি যে লোকগুলো পায় না, কোটি কোটি লোককে আমরা আমাদের টাকা দিই, যার জন্য প্রকল্পটার নাম হচ্ছে খাদ্যসাথী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাবও করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব মুখ্যমন্ত্রী। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তেরই হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি। বাংলাদেশে অস্থিরতা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীকে বক্তব্য পেশের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখনো চলছে, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মম। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স করতে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। আর আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ ধরে আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে নিয়ে নিই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এই অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব বঙ্গ বিজেপি। সড়কপথে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। এই নিয়ে সোমবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। রোজ মিছিল করতেই পারে, একটা স্বাধীনতা অধিকার, কিন্তু তারা বলছে আমরা বড়রাকে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো। সেটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো, সুস্থতা, তারা সুন্দরতা, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে, তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। নিউজ 18 বাংলা। বিধানসভা থেকে শান্তি প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন, আর রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো হচ্ছে। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। বাংলাদেশে অস্থিরতা,
পেট্রাপোল সীমান্তে সভা মিছিল শুভেন্দু অধিকারীর, রপ্তানি বন্ধের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সবাই জানেন আমাদের দাবি অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। পণ্য পরিবহন আজকে সকাল 6টা থেকে চলছে, আগামীকাল 6টা অবধি চলবে, বন্ধ আছে সকাল। নেক্সট উইকে 5 দিন জানুয়ারি থেকে লাগাতার বন্ধ না। আমরা সময় দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছি, সতর্ক করছি। 26-এর লক্ষ্যে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বেফাঁস মন্তব্য থেকে সতর্ক হওয়ার বার্তা। দল বা সরকারকে বিব্রত করবে এমন মন্তব্য নয়, বিধায়কদের জনসংযোগে জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করার পরামর্শ। সরকারি প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত নয়। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের হাজিরায় কড়া নজরদার, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির দায়িত্ব দিয়েছেন। অরূপ বিশ্বাসকে নজরদারির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় নতুন ছজন বিধায়ক আজ শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। শপথ অনুষ্ঠানে ছিল না বিজেপি। জয় বাংলা স্লোগানে শপথ পাঠ করলেন বিধায়করা। পুরনো সংঘাত ভুলে বিধানসভায় বোস মমতা সৌজন্যের ছবি ধরা পড়ল। উত্তরীয় পরিয়ে রাজ্যপালকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি ধারায় স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের मैं जयप्रकाश टुटू पश्चिम बंगाल विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ। मैं ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा বাংলাদেশ নিয়ে বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর বেশ কিছু প্রস্তাব। বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ, বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন জানিয়েছেন তিনি। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো থাক, সুস্থ থাক, তারা সুন্দর থাক, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকরা ফিরে আসবে, আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। বিদেশ মন্ত্রীকেও কথা বলার আবেদন মুখ্যমন্ত্রীর। ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন। যে কোনো কারণ তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকেও আলোচনায় বসার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পদ্ধতি আমরা সেই
পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মম, একদম উপরে আছে। আর তার পার্টি রোজ মিছিল মিটিং করতেই পারে, এটা স্বাধীনতা অধিকার। কিন্তু তারা বলছে আমরা বড় রাখতে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বলকা পেট্রোল রেল স্টেশন রাখতে দেবো, সেটা আমাদের এখানে করে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। বাংলাদেশ নিয়ে বঙ্গ বিজেপির কর্মসূচিকেও তোপ দেখেছেন মমতা। সীমান্ত আটকানো কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশ নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছেন তিনি। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন করো, আমার রিকোয়েস্ট করো। আর এই নিয়ে কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শুনবো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন, তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো হয়েছে। 69 মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। এদিকে ফের কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চালের ভর্তুকিতে 14,000 কোটি টাকার বকেয়া। বিধানসভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। যে চালকে আমরা 50% পাই কেন্দ্রের থেকে, তার জন্য 14,000 কোটি টাকা সাবসিডি আমরা পাচ্ছি আছে। 2 বছর ধরে আমরা সাবসিডি পাইনি। 2 ইয়ার্স কেন্দ্র যেটা দেয় তার সাথে রাজ্যকেও 40% টাকা দিতে হয়। এটা আমাদের জিএসটি প্রিমিয়ার একটা ট্যাক্স, সেখান থেকে আমাদের পাবে। 40% লোক বাদ দেয়, তারা কোনো কাজ করে না, মানে কেন্দ্র থেকে কোনো মানে সাবসিডিও পায় না। সেই জন্য বাকি যে লোকগুলো পায় না, কোটি কোটি লোককে আমরা আমাদের টাকা দিই, যার জন্য প্রকল্পটার নাম হচ্ছে খাদ্য সাথী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাবও করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশের রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব মুখ্যমন্ত্রী। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরই হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি। বাংলাদেশে অস্থিরতা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীকে বক্তব্য পেশের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখনো চলছে, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে 2 দেশের সাথে কথা বলুন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মম। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ ধরে আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এই অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব বঙ্গ বিজেপি। সড়কপথে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা। এই নিয়ে সোমবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী। রোজ মিছিল মিটিং করতেই পারে, এটা স্বাধীনতা অধিকার। কিন্তু তারা বলছে আমরা বড় রাখতে খাবার পাঠাতে
দেবো না। তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো, সেটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো পাক, সুস্থ পাক, তারা সুন্দর পাক, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে, তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। নিউজ 18 বাংলা। বিধানসভা থেকে শান্তি প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন, আর রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো উচিত। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। বাংলাদেশে অস্থিরতা, পেট্রাপোল সীমান্তে সভা মিছিল শুভেন্দু অধিকারীর। রপ্তানি বন্ধের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। সবাই জানেন আমাদের দাবি, অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো। ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব রক্ষা করার কাজ করুক, এটাই আমাদের দাবি। পণ্য পরিবহন আজকে সকাল 6টা থেকে চলছে, আগামীকাল 6টা অবধি চলবে, বন্ধ আছে সকাল। নেক্সট উইকে 5 দিন, জানুয়ারি থেকে লাগাতার বন্ধ না। আমরা সময় দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছে, সতর্ক করছি। 26-এর লক্ষ্যে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেফাঁস মন্তব্য থেকে সতর্ক হওয়ার বার্তা। দল বা সরকারকে বিব্রত করবে এমন মন্তব্য নয়। বিধায়কদের জনসংযোগে জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করার পরামর্শ। সরকারি প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত নয়। পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধায়কদের হাজিরায় কড়া নজরদার। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির দায়িত্ব দিয়েছেন অরূপ বিশ্বাসকে। নজরদারির দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় নতুন ছজন বিধায়ক আজ শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। শপথ অনুষ্ঠানে ছিল না বিজেপি। জয় বাংলা স্লোগানে শপথ পাঠ করলেন বিধায়করা। পুরনো সংঘাত ভুলে বিধানসভায় বোস মমতা সৌজন্যের ছবি ধরা পড়ল। উত্তরীয় পরিয়ে রাজ্যপালকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের मैं जयप्रकाश टोप्पो पश्चिम बंगाल विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ। मैं ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा বাংলাদেশ নিয়ে বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর বেশ কিছু প্রস্তাব। বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার চুপ, বাংলাদেশের সঙ্গে কথা বলারও আবেদন জানিয়েছেন তিনি। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি সে
যে দেশের যে প্রান্তরেই হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে। তারা ভালো থাক, সুস্থ থাক, তারা সুন্দর থাক, তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি। পার্লামেন্ট এখনো চলছে যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন, যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোমেটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানা যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকরা ফিরে আসে, আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকবার অসুবিধা হবে না। বিদেশ মন্ত্রীকেও কথা বলার আবেদন মুখ্যমন্ত্রীর, ভারতীয়দের দেশে ফেরানোর আবেদন। যে কোনো কারণ তার ধর্মীয় অধিকার পালন করার অধিকার আছে। সেক্ষেত্রে আমি হিন্দু করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ মুসলিম করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ শিখ করে দাঁড়িয়ে দিলাম, বা কেউ খ্রিস্টান করে দাঁড়িয়ে দিলাম, এটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি, সব বর্ণকে ভালোবাসি। দুই দেশে আমাদের স্পেশাল সেন্টিমেন্ট, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমাদের কথা এক। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকেও আলোচনায় বসার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে অন্য কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ ধরে আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিপ মম, একদম করে আছে। আর তার পার্টি রোজ মিছিল মিটিং করতেই পারে, একটা স্বাধীনতা অধিকার। কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে খাবার পাঠাতে দেবো না, তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো। স্যার, এটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। বাংলাদেশ নিয়ে বঙ্গ বিজেপির কর্মসূচিকেও তোপ দেখেছেন মমতা। সীমান্ত আটকানো কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশ নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলার আবেদন জানিয়েছেন তিনি। বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব মমতার। Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue our people from Bangladesh. এটা আমার সাবমিশন করো, আমার রিকোয়েস্ট করো। আর এই নিয়ে কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শুনবো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই, কিন্তু সেই সদিচ্ছার প্রকাশ কার্যক্ষেত্রে দেখানো হচ্ছে। ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। এদিকে ফের কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। চালের ভর্তুকিতে 14,000 কোটি টাকার বকেয়া, বিধানসভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। যে চালকে আমরা 50% পাই কেন্দ্র থেকে, তার জন্য 14,000 কোটি টাকা সাবসিডি এখন বাকি আছে। 2 বছর ধরে আমরা সাবসিডি পাইনি। 2 কেন্দ্র যেটা দেয় তার সাথে রাজ্যকেও 40% টাকা দিতে হয়। এটা আমাদের জিএসটি তুলে নিলে একটা ট্যাক্স, সেখান থেকে আমাদের পাবো। 40% লোক বাস দেয়, তারা কোনো কাজ করে না, মানে কেন্দ্র থেকে কোনো সাবসিডিও পায় না। সেই জন্য বাকি যে লোকগুলো পায় না, কোটি কোটি লোককে আমরা আমাদের কাছে দিই, যার জন্য নাম হচ্ছে খাদ্য সাথী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাবও করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ নিয়ে বক্তব্য পেশ করুন প্রধানমন্ত্রী। বিধানসভা থেকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং ওই দেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব মুখ্যমন্ত্রী। কোন ধর্ম, কোন বর্ণ, কোন জাতি, সে যে দেশে যে প্রান্তরে হোক না কেন, যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি। বাংলাদেশে অস্থিরতা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীকে বক্তব্য পেশের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখনো চলছে, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিক মম। যদি